রেসেলমেনিয়ার জন্য রুমার্ড ম্যাচ সেটা হচ্ছে সিএম পাঙ্ক ভার্সেস সেথ রলিন্স ভার্সেস রোমান রেইন্স। আর রিসেন্টলি সেথ রলিন্স এই দুইজনের বিষয়ে কথা বলেছে। আপনারা জানেন সে দুইজনকে হেট করে, কিন্তু তার ওপিনিয়ন কত বেশি ডিফারেন্ট আমি আপনাদের বলি। প্রথম সে বলে আই লাভ রোমান রেইন্স এবং বলে এই কথাটা তোমরা ক্লিয়ারলি বোঝার চেষ্টা করো, আমরা একসাথে এই ইন্ডাস্ট্রিতে এসেছি। হ্যাঁ, রোমান রেইন্স এখন যেই পরিবেশে আটকে আছে সে নিজেকে গড লেভেলের একটা জায়গায় চিন্তা করে, যে যাই করুক তার মাথা পাগল হয়ে গিয়েছে, বাট আই স্টিল লাভ হিম। আর আমি সব সময় তার জন্য বেস্ট উইশ করব। এবং যখন সিএম পাঙ্কের কথা আসে সে বলে আমি চাই তার সাথে খারাপ থেকে খারাপ হোক। দেখেন এমনিতে দুইজনের সাথে তার শত্রুতা আছে, বলে আমি যতটুকু খারাপ চাই সিএম পাঙ্কের ততটুকু কিন্তু রোমান রেইন্সের জন্য চাই না। আর সে আমার শিল্ড ব্রাদার, আমরা একসাথে শুরু করেছি, এর জন্য আমি তার ভালোটাই চাই। আর সিএম পাঙ্কের জন্য তার যে রাগ সেটা মনে হয় আলাদা লেভেলেরই, তার ইন্টারভিউতে বোঝা যাচ্ছে। আর নেটফ্লিক্সে সে যখন হেরেছিল তারপর থেকে হয়তো তার রাগ আরো বেশি বেড়ে গিয়েছে। এছাড়াও সে তার ডাব্লিউডাব্লিউই রিটায়ার হওয়ার পর কি করবে সেটার বিষয়ে ডিসকাস করেছে। বলে দেখো একদম সিম্পল, আমি ডাব্লিউডাব্লিউর সাথে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবো। বলে আমি যখন রিটায়ার হয়ে যাব, আর এমনিতে আমার বডি কিন্তু ইয়াং গাইদের মতো ফিল হয় না, প্রত্যেকটা ম্যাচের পর আমার নিজেকে আইসিং করতে হয় যেন আমি ঘুমালে আমার ব্যথা না হয় শরীরে। আর রিটায়ার হওয়ার পর আমি আমার একটা রোল খুঁজে নিব ডাব্লিউডাব্লিউর ব্যাক স্টেজে, যেন আমি কাজ করতে পারি, যেমন অনেকে এক্স গেটে চিপের মতো রোল নিয়ে কাজ করে। আর সেথ রলিন্সকে আপনারা সব সময় ডাব্লিউডাব্লিউতে দেখতে পারবেন। এই বিষয়টা সে আগেই বলেছিল। এমনিতে তার হলিউডের উপর ইন্টারেস্ট আছে, তো অতটা না যতটা সে ডাব্লিউডাব্লিউতে থাকতে চায়। আমার মনে হয় সেথ রলিন্সই ডাব্লিউডাব্লিউর জন্য একটা লয়াল গায়। এটা কেন বললাম, অনেকেই কিন্তু ডাব্লিউডাব্লিউ কে ইউজ করে অন্যদিকে চলে যায় এবং তারা নিজের ক্যারিয়ার তৈরি করে। আর বাকিটা সেথ রলিন্সের ডিসিশন, সে কি করবে। আর আজকে অনেক আপডেট দেবো, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমেই কথা বলবো টিফিনির বিষয়। আপনারা জানেন টিফিনি ডাব্লিউডাব্লিউ উইমেন্স চ্যাম্পিয়ন, আর প্রায় সে অনেক ইন্টারভিউতে ডিসকাস করেছিল তার কাস্টম টাইটেলের বিষয়, মানে চ্যাম্পিয়নটা সে নিজের মতো কাস্টম করে নিয়ে আসবে। যেমন এর আগে সে মানি ইন দ্য ব্যাংক জিতেছিল, সে কিন্তু কাস্টম একটা বিফ কেসও নিয়ে এসেছিল। আর সে কি একটা পিঙ্ক ডাব্লিউডাব্লিউ উইমেন্স চ্যাম্পিয়ন নিয়ে আসতে যাচ্ছে কিনা এটার বিষয়ে আপডেট এসেছে। আর রিপোর্ট জানা গিয়েছে ডাব্লিউডাব্লিউর ভিতরে যারা আছে তারা টিফিনির জন্য কাস্টম উইমেন্স চ্যাম্পিয়নশিপ নিয়ে আসবে। আর রিসেন্টলি এডিয়ান রেডিওর সাথে কথা বলার সময় টিফিনি কি বলেছে আপনারা এখানে টুইট দেখতে পাচ্ছেন। টিফিনি স্ট্যাটন ওয়াজ আস্কড অ্যাবাউট পসিবলি ইন্ট্রোডিউসিং আ পিঙ্ক চ্যাম্পিয়নশিপ, এবং সে বলে আই সে নেভার এ পিঙ্ক টাইটেল উড টোটালি ফিট টিফিনি স্ট্যাটন অ্যান্ড উড এমবডি এভরিথিং টিফিনি টাইম ইজ সো ইউ উইল হ্যাভ টু ওয়েট অ্যান্ড সি। তো টিফিনি বলে যে আমি এমনটা বলবো না যে এটা নেভার সে নেভার, মানে কখনোই হবে না। আমার মনে হয় না ডাব্লিউডাব্লিউ এখানে ডিনাই করবে, অবশ্যই তাকে দিবে, কারণ টিফিনির ক্যারেক্টারটাই এমন, সে বারবি ডল এইসব কথাই বা এই ক্যারেক্টারটাই সে নিয়ে চলে। আর এমনিতে মানি ইন দ্য ব্যাংক যে বিফ কেসটা সে জিতেছিল সেই কাস্টম বেলটা অনেক বেশি বিউটিফুল ছিল। এমনিতে তার টাইটেলটা যদি পিঙ্ক হয়ে যায় তাহলে ডিভা একটা লুকিং আসবে, আর অবশ্যই টিফিনির কাছে স্যুট করবে। আপনাদের মধ্যে কেউ কি পিঙ্ক চ্যাম্পিয়নশিপ দেখতে চান কিনা কমেন্ট করে জানাবেন। আর আরো একটা কোশ্চেন আছে, ডাব্লিউডাব্লিউ তাকে কি লম্বা রেইন দিবে? যদি তার রেইনটা লম্বা হয় তাহলে হয়তো সে পিঙ্ক কাস্টম বেল্ট নিয়ে আসবে। আর যদি শার্লেটের কাছে হেরে যায় তাহলে তো টাইটেলটা ড্রপ করতে হবে। যদি ডাব্লিউডাব্লিউ তাকে কাস্টম বেল্ট দেয় তাহলে সে রেসেলমেনিয়াতে হারবে না, আর যদি না দেয় অবশ্যই তার হারার চান্স অনেক বেশি। আর আপনাদের কি টেক আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর কথা বলবো রেসেলমেনিয়ার বিষয়। আপনারা জানেন রেসেলমেনিয়া 41 এটা মেজর একটা ইভেন্ট, আর খুব তাড়াতাড়ি এলিমিনেশন চেম্বার শেষ হলে রেসেলমেনিয়াতে আমরা চলে যাব, আর সেটা তো হবেই। এরপরে রেসেলমেনিয়া 42 এর বিষয়ে আপডেট এসেছে। আর আমি কিন্তু আমার ভিডিওতে বলেছিলাম নিউ অরলিন্স কনফার্ম করেছে, মানে সেই এরিয়াতে ডাব্লিউডাব্লিউ রেসেলমেনিয়া 42 করবে। আর ডাব্লিউডাব্লিউ রেসেলমেনিয়া 41 এর অ্যারাউন্ডেই সেই লোকেশনটা অ্যানাউন্স করে দিবে। আর আপনারা একদম শিওর হয়ে যান নিউ অরলিন্স একদম কনফার্ম, যেখানে রেসেলমেনিয়া 42 হবে। এমনিতে কথা বলবো রেসেলমেনিয়া ইউকে অথবা রেসেলমেনিয়া সৌদি আরবিয়ার বিষয়। আপনারা জানেন ডাব্লিউডাব্লিউ অনেক দিন ধরে রেসেলমেনিয়া ইউকে এই জায়গাটা নিয়ে প্ল্যান করতেছে, তারা সেখানে যাচ্ছেই না। ডাব্লিউডাব্লিউ যখন আশেপাশের সাইডের লোকেশনে অ্যানাউন্স করে তখনই ইউকের ফ্যানরা তাদেরকে জিজ্ঞেস করে কখন আমাদের এখানে আসবেন, সেটার বিষয়ে কি আপডেট আমি আপনাদের বলি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন দোজ স্পোকিং টু উইথিন ডাব্লিউডাব্লিউ ডোন্ট এক্সপেক্ট রেসেলমেনিয়া টু টেক প্লেস ইন সৌদি আরবিয়া অর ইন দা ইউকে বিফোর 2028। আর ফাইটফুল সিল্ক বলতেছে যে তাদের মধ্যে মানে ডাব্লিউডাব্লিউর মধ্যে যে সোর্সের সাথে তাদের কথা হয়েছে ডাব্লিউডাব্লিউ রেসেলমেনিয়া যে 2028 সালে হবে এর আগে আপনারা কখনো সৌদি অথবা ইউকে তে রেসেলমেনিয়া হতে দেখতে পারবেন না। মানে 2025 থেকে 28 পর্যন্ত যে কোটা রেসেলমেনিয়া হবে সেগুলো ইউকে অথবা সৌদি আরবিতে হবে না। আর রেসেলমেনিয়া তো সৌদি আরবিতে কখনোই হবে না আমার মনে হয়। আর যদি একবার টাকা ঢালে অবশ্যই রেসেলমেনিয়া করবে, সৌদির বিষয়ে আপনারা জানেন। আর ইউকে তে যে যাবে সে
সেটা তো বলতেই পারি। আর আমি এক্সপেক্ট করি রেসলম্যানিয়া 45 অবশ্যই এটা রাউন্ড ফিগার একটা নাম্বার। ডাব্লিউডাব্লিউ যেন ইউকে তে গিয়ে রেসলম্যানিয়া করে 2028 আগে কখনোই রেসলম্যানিয়া বাইরে হতে দেখতে পারবেন না। এরপর আমরা কথা বলবো আমাদের নেক্সট স্টোরির বিষয়। আর প্রশ্ন হচ্ছে রকের রিটার্ন কি আবার টেস্ট করতেছে? আর আমি যখন আপনাদের এই কথাগুলো বলি রকের বিষয়ে, আমি নিজেকেই স্টুপিড ফিল করি কেন আমি তার নামটা বারবার মেনশন করি আমার ভিডিওতে। কিন্তু কি করব, ডাব্লিউডাব্লিউ এটা ভুল, তারা আমাদের বারবার এই জিনিসটা টেস্ট করায়। আর নতুন একটা টিজ আমি আপনাদের বলি, রিসেন্টলি ডাব্লিউডাব্লিউ তাদের টুইটার অ্যাকাউন্টে এই জিনিসটা পোস্ট করেছে। আর অবশ্যই এটা রেসলম্যানিয়ার ভিডিও, মানে রেসলম্যানিয়া উইকেন্ডের, যেখানে আলাদা আলাদা সুপারস্টাররা কথা বলতেছে যেন টিকেট সেল ভালো হয় আর কি। আর লাস ভেগাস থেকে রেসলম্যানিয়া হবে আপনারা জানেন। এন্ড লাস ভেগাসের অ্যাকাউন্ট থেকে কমেন্ট এসেছে, তারা লিখেছে ক্যান ইউ স্মেল হোয়াট রেসলম্যানিয়া ইজ কুকিং। আর আমার তো আর বলতে হবে না যে এটার মানে কি আর এটা রেফারেন্স কি। তারা অবশ্যই এখানে টিজ করতেছে রকের রিটার্ন। আগেই বলে দেই এই জিনিসটার উপর আমি নিজেই বিলিভ করতেছি না, আর আপনারাও একবারে অন্ধবিশ্বাস করবেন না। এটা একটা নিউজ, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি এখনো বুঝতেছি না রক আসবে কি আসবে না, আর যদি আসে 2 মাসে তারা কি বিল করবে। এলিমিনেশন চেম্বার প্রায় চলে এসেছে। আমি চাই এই বছর যেন ডাব্লিউডাব্লিউ রক এবং রোমান রেইন্সের ম্যাচটা না করে, এটা এর পরের বছর করলেই ভালো হবে। ভালো মতো বিল করলে তাহলে আমরা স্টোরি রিলেট করতে পারবো। আর রকের উপর আপনাদের কেমন টেক, রাগ হয় কিনা রকের উপর আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর কথা বলবো সামান্থার বিষয়। আর রিসেন্টলি তার ওপিনিয়নের উপর অনেকেই অনেক কথা বলে। আর সে ডাব্লিউডাব্লিউ থেকে চলে গিয়েছিল, সে ভেবেছিল সে ম্যানেজারের রোল পাবে, কিন্তু ডাব্লিউডাব্লিউ তাকে রিং অ্যানাউন্সারেই রেখেছিল। এই ডিসঅ্যাপয়েন্টে সে চলে গিয়েছে। আর সে বাস্টেড ওপেন রেডিওতে বলেছে সে ভিন্স ম্যাকম্যানের কন্ট্রোলের উপর কাম করতে বেশি ভালোবাসে বা প্রেফার করে, কারণ সে মনে করে ভিন্স ম্যাকম্যান তাকে খুব ভালো বুকিং করে। এক কথায় সে ট্রিপল এইচ এর উপর শর্টস নিয়েছে। আর এখানে আপনারা টুইট দেখতে পাচ্ছেন, সামান্থা আরভিন believes that Vince McMahon would have taken her off ring announcing। মানে সামান্থা বলতে চাচ্ছে ভিন্স ম্যাকম্যান যদি থাকতো আমাকে রিং অ্যানাউন্সার থেকে সরিয়ে সে অন্য কিছু করাতো বা কোনো ম্যানেজারের রোল দিত। আর এটা তার থটস। আর এটার পর অনেকেই ট্রোল করতেছে তাকে নিয়ে। অনেকে বলতেছে ভিন্স ম্যাকম্যান এমন এমন জিনিস করতে পারে যেটা তুমি কখনো চিন্তাই করতে পারো না। আমার মনে হয় সামান্থা যাই বলতেছে সে নিজের উপর অ্যাটেনশনের জন্য এই কথাগুলো বলতেছে। আর আমি সামান্থার কথার উপর বিশ্বাস করে কখনোই ট্রিপল এইচ এবং ভিন্স ম্যাকম্যানকে জাজ করব না। যদি প্রবলেম হবে সেটা অবশ্যই রিকুয়েস্ট এবং সামান্থার হয়েছে। আর এটা ছিল সামান্থার বিষয়। আর রিসেন্টলি তার ওপিনিয়ন অনেক বেশি কন্ট্রোভার্সিয়াল হচ্ছে, দেখে ক্লিয়ারলি বোঝা যায় সে অ্যাটেনশনের জন্য এসব বলতেছে। এরপর কথা বলবো জেকাব ফটো এবং বুগিম্যানের বিষয়। আর একটা হোলসাম ভিডিও বের হয়েছে যেটা জেকাব ফটো এবং বুগিম্যানের। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেকাব ফটো এখানে কিভাবে তার ক্যারেক্টারটা ব্রেক করেছে। আর অবশ্যই তাকে এইভাবে কখনো আপনারা দেখতেই পারেননি বা খুব কম দেখা যায় এভাবে। সে একবারে ক্যারেক্টার ব্রেক করেছিল যখন জেউসো রয়্যাল রাম্বল জিতেছিল। সে ব্যাক স্টেজে এসে জেউসোকে কংগ্রাচুলেট করেছিল। আর এখানে আপনারা জেকাব ফটো বুগিম্যানের ভিডিও দেখতে পাচ্ছেন। বুগিম্যানের ভিডিও শুট করতেছিল জেকাব ফটো। আর চেহারাতে কিভাবে স্মাইল দিতেছে জেকাব ফটো দেখেন। বুগিম্যান যখন তার ভিডিওটা শুট করেছিল জেকাব ফটো বাচ্চাদের মতো লাফাচ্ছিল আর হাসতেছিল। মনে হয় যে একটা ফ্যান তার সুপারস্টারের সামনে এসে ভালো একটা সময় কাটাচ্ছে। ওই মোমেন্টে একটা ফ্যান যেমন লাফায় ঠিক সেভাবে সে লাফাচ্ছিল। আর এই ভিডিওটা কিন্তু আজকের না, এটা অনেক আগের। আর আমি আপনাদের বলেছিলাম ব্যাক স্টেজে বুগিম্যান এসেছিল তখনকার ভিডিও, এটা এখন লিক হয়েছে। এরপর কথা হলো সিএম পাঙ্ক এবং গুন্থারের বিষয়। আর তাদের ম্যাচ ডাব্লিউডাব্লিউ অফিসিয়াল করে দিয়েছে, সামনে আপনারা দেখতে পারেন। মানে এটা রেসলম্যানিয়াতে হবে না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিএম পাঙ্ক উইল হ্যাভ রিম্যাচ এগেন গুন্থার এট দ্য রোড টু রেসলম্যানিয়া ট্যুর ইন ভিয়েনা মার্চ 29। আর আমরা জানি এটা রেজাল্ট কি হবে, অবশ্যই সিএম পাঙ্ক এখানে হারবে। যে কিভাবে হারে সেটাও দেখার বিষয়। আর তাদের ম্যাচটা যেহেতু কনফার্ম করেছে এটা রেসলম্যানিয়ার কিছুদিন আগে, আমি বলতেছি ডাব্লিউডাব্লিউ কেন আউট অফ লিগ এই কাজগুলো করতেছে, কেন নষ্ট করতেছে। হতে পারতো এটা সিএম পাঙ্ক ভার্সেস রোমান রেইন্স অথবা সিএম পাঙ্ক ভার্সেস জন সিনা। গুন্থারের ম্যাচ অলরেডি কনফার্ম হয়ে গেছে জেউসোর সাথে। আর সিএম পাঙ্ক কেন গুন্থারকে লাইভ ইভেন্টে চ্যালেঞ্জ করবে? আমরা কি জানতে পেরেছি সিএম পাঙ্ক ইনভলভ হবে রোমান রেইন্স সেথ রলিন্সের সাথে। আর যেহেতু তাদের ম্যাচটা সেট হয়েছে, দেখি সেখানে কি করে তারা। এরপর কথা বলবো স্টোন কোল স্টিভ অস্টিনের বিষয়। আর স্টোন কোল টিজ করে রেসলম্যানিয়া 41 এসে আসবে। প্রথমে আপনাদের বলি স্টোন কোল রেসলম্যানিয়া 41 যেখানে হবে সেখানেই থাকবে। এটা কেন বললাম, কারণ তার বাসা সেখানেই যেখানে রেসলম্যানিয়া হবে, খুব কাছাকাছি। সে রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলে রেসলম্যানিয়া 41 লাস ভেগাসে হবে, আমার ঘর 10 মিটার দূরেই। আর আমি ডেফিনেটলি লাস ভেগাসে থাকবো। আর আমি হোপ করি সো মেবি আমি সেখানে থাকি। আমি আপনাদের বলেছিলাম রেসলম্যানিয়া 40 তে অরিজিনালি প্ল্যান করেছিল স্টোন কোল আসবে রোমান রেইন্স এবং কোরির ম্যাচে, বাট সেখানে আন্ডারটেকার চলে এসেছিল। আর এবার হয়তো স্টোন কোল রেসলম্যানিয়া 41 আসতে পারে। মানে সে তো নিজেই বললো আসবে, এর জন্য সেই জিনিসটা আপনাদের জানিয়ে দিলাম। এরপর কথা বলবো ইও স্কাইয়ের বিষয়। আর ইও স্কাই রোড টু রেসলম্যানিয়া এমন ভাবে সেট করা হচ্ছে সে একটা সুপারস্টার যে কিনা রেসলম্যানিয়াতে টাইটেল জিততে চায়, কিন্তু সেটা করতে পারতেছে না, অনেক সাফার করতে হচ্ছে।
হচ্ছে। এমনটা জন সিনার সাথে হয়েছে, ড্যানিয়েল ব্রায়ানের সাথে হয়েছে, আর এমনটা ইউএসকের সাথে হতে পারে। যেমন ড্যানিয়েল ব্রায়ান করেছিল ট্রিপল টেট একটা ম্যাচ, ইউএসকে তো রিয়া রিপ্লিকে ফেস করবেই করবে, আর মোস্ট লাইকলি তার সামনে হয়তো বিয়াঙ্কা ব্লেয়ার থাকবে। আর রিপোর্ট জানা গিয়েছে ইউএসকে টাইটেলের জন্য রিয়া রিপ্লিকে চ্যালেঞ্জ করবে, আর সেম ম্যাচেই বিয়াঙ্কা ব্লেয়ার থাকবে, আর এটাও একটা ম্যাসিভ ট্রিপল টেট ম্যাচ হবে। আমার মনে হচ্ছে এইবারও রেসেলমেনিয়ার ম্যাচগুলো ট্রিপল টেট দিয়ে ভরে থাকবে, আর অনেক ম্যাসিভ ট্রিপল টেট ম্যাচ পিচেস করা হয়েছে ডাব্লিউডাব্লিউর ভিতরে, যেমন রোমান রোলেন্স পাঙ্ক, তারপর পাঙ্ক কোরি সিনা, আর আরেকটা হচ্ছে ইউএসকে রিয়া রিপ্লি এবং বিয়াঙ্কা ব্লেয়ার। ডাব্লিউডাব্লিউর উইমেন্স ডিভিশন অত বেশি স্পেশাল না, কিন্তু ডাব্লিউডাব্লিউ যেটা করবেই, কিন্তু এই ম্যাচটা ভালো হতে পারে। রিং রেসলিং এর কথা বললে ইউএসকে বিয়াঙ্কা ব্লেয়ার রিয়া রিপ্লি খুব ভালোই কাজ করতে পারে, আর ওভারঅল এই ম্যাচটা কিন্তু আনপ্রেডিক্টেবল হবে, আর এই তিনজনের মধ্যে যে কোনো একজন টাইটেল নিলেই হবে, এতে কোনো সমস্যা নেই। এরপর কথা বলবো ডাব্লিউডাব্লিউর ভিতরে যারা আছে তারা অনেক বেশি ইন্টারন্যাশনাল মেজর পিএলই প্ল্যান করতেছে 2026 এর জন্য, আর রেসেলভার্স বলতেছে পার রেসেলভার্স ডাব্লিউডাব্লিউ ইজ ইন টক উইথ দ্য ইউকে, মেক্সিকো এন্ড ইটালি রিগার্ডিং এ পোটেনশিয়াল পিএলই লেটার দিস ইয়ার। জাপান ইজ অলসো বিং কনসিডার ফর অ্যান ইভেন্ট ইন 2026। মানে 2026 তো জাপানে যাবেই ডাব্লিউডাব্লিউ, বাকি যে ইন্টারন্যাশনাল কান্ট্রি সেখানেও যাবে। আর ডাব্লিউডাব্লিউ এই বছরের এন্ডে ইউকে তে যেতে চায়, মেক্সিকোতে যেতে চায়, ইটালিতে যেতে চায়। এমনিতে তো তারা ইউকে তে যায় আসে, মেক্সিকোতে কিন্তু এভাবে যায়নি, এবার মেক্সিকোতে যাবে, ইটালিতে যাবে। তাহলে আপনারা মেজাল এবং মাল্টিপাল পিএলই এই বছর দেখতে পারবেন, আর এর পরের বছরও সেম 26 সালে। আমি দেখতেছি ডাব্লিউডাব্লিউ খুব ইন্টারন্যাশনাল মার্কেট ধরতেছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।